আপনারা যারা বলছেন মানববন্ধন করে অবস্থান কর্মসূচি দিয়ে সমাজ থেকে সুদ, ঘুষ, জুয়া, মাজার পূজা, কবর পূজা, মাদক আপনি বন্ধ করতে পারবেন না। জি, আপনারা ঠিকই বলেছেন। আমি সমাজ থেকে সুদ, ঘুষ, জুয়া, মাজার পূজা, কবর পূজা, মাদক বন্ধ করার ক্ষমতা রাখি না। তবে মহাপরাক্রমশালী, শক্তিশালী, ক্ষমতাধর আমার মহান আল্লাহ এগুলা বন্ধ করার ক্ষমতা রাখেন, এদেরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন, এদেরকে হেদায়েত করার ক্ষমতা রাখেন। আমি একটা জিনিস স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমি এই নোংরা কাজগুলি সমাজ থেকে বন্ধ করার ক্ষমতা রাখি না ঠিকই, তবে আল্লাহর বার্তাগুলি আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়ার, আপনাদেরকে সতর্ক করার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। যে বার্তাগুলি আজকে আপনাদের কানে পৌঁছিয়ে দিতে চাই, আপনারা হয়তো আগে থেকেই কিছুটা কিছু জানেন, তবে আমি নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ শিরক সম্পর্কে সূরা লোকমানে ঘোষণা করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় অপরাধ। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মাদককে হারাম ঘোষণা করেছেন, মদ জুয়াকে হারাম ঘোষণা করেছেন। এই জিনিসগুলি স্পষ্টই মনে হয় আপনারা জানেন। যে জিনিসগুলি আল্লাহ হারাম ঘোষণা করেছেন, আল্লাহর হারাম কাজগুলি যদি আমরা করি, সমর্থন করি, সাপোর্ট করি, সহ্য করি, আমরা কিন্তু সবাই হারামি হয়ে যাব। কি হারামি হতে রাজি আছেন?